হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের দেখাবো হচ্ছে এগ ডেভিল। সেজন্য এখানে দেখো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি দুটো, আর এরকমভাবে দেখো এক একটা ডিমকে 4 টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের, খুব একটা বেশি বড় না, মাঝারি সাইজই বলতে পারো, দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটুখানি ঘুগনি রাখা আছে, তোমরা এটাতে এগ ডেভিলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার করা ছিল বলে আগের থেকে, সেজন্য টেস্ট করার জন্য, যাতে বেশি ভালো টেস্ট হয় সেজন্য আমি ঘুগনিটা দিয়ে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের গোটাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 3 কোয়া দেখো রসুন নিয়ে নিয়েছি। খুব একটা বেশি রসুন দেবো না। আর এখানে হচ্ছে কেশরি মেথি নিয়ে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে ময়দা রয়েছে, আর এখানে বিস্কুটের গুঁড়ো। ব্যাস এই সব উপকরণ দিয়ে কিন্তু আজকে এগ ডেভিলটা তৈরি করব। তা চলো পেঁয়াজটা পেস্ট করে নিয়ে এসেছি। পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আলুটা আমি সেদ্ধ আলুটা আমি মেখে নেব। তা পরিমাণ মতন আমি লবণ দিলাম, লবণ দিয়ে আমি আস্তে আস্তে করে মেখে নেব। প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না, দেখতেই পাচ্ছ। আলুটা কিন্তু কোনো রকমভাবে আমি মেখে নিয়েছি লবণ দিয়ে। এরপর একে একে সব কটা মশলাগুলো আমি অ্যাড করব। তা প্রথমে আমি এই পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিন্তু মটরটা দেব, ঘুগনি করাটা। এটা আমার আগের থেকে করা ছিল তাই আমি দিচ্ছি, তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি বারবারই বলছি। এরপরে আমি কেশরি মেথিটা দিয়ে দিলাম। এবার হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ মানে যাতে স্বাদও হয় আর খুব একটা বেশি ঝালও হবে না। আর এরপরে আমি ওই 1 কাপ রাখা আমার ময়দা ছিল, সেই 1 কাপ ময়দাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালোভাবে সমস্ত কিছু দিয়ে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাচ্ছি, দেখে না। দেখো আমার কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেশ মাখাটা হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট দলার মতন করে নেব, যেরকম আটার যেরকম দলা হয় রুটি করার সময়, ঠিক সেরকমই ছোট ছোট আমি দলা করে নিচ্ছি, লেচি টাইপের মতন। এবার দেখো ভালো করে আমি জিনিসটাকে 2 হাতে গোল গোল করে নিলাম। তারপরে একটা ডিম সেদ্ধ আমি নিয়ে এটাকে ভালোভাবে পুর করে নেব, যাতে ডিমটা যাতে না দেখা যায়। আলুর ভেতরে আমি ডিমটাকে ভালো করে আমি পুর করে নিলাম। একটু নরম হবে মাখাটা, আর নরম হলে কিন্তু খেতেও বেশ ভালো হবে। দেখতে পাচ্ছ এরকম নরম হয়েছে আর ভিতরটা পুরো হয়ে গেছে। এরপরে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এপিট ওপিট করে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে ডিমের পুরটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়োটা, নিয়ে তারপরে হালকা হালকা করে একটু ঝেড়ে ঝেড়ে নেব। এখন এই ডিমের এটা করতে করতে একটা পোকা এসে পড়ে গেছে এটার মধ্যে। তা চলো সব কটা দেখো আমার তৈরি হয়ে গেছে। এবারে শুধু গরম তেলে ভাজার পালা। কড়াইতে আমি গরম তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমার ভালোই গরম হয়ে এসছে। এবার এক এক করে কিন্তু আমি এগ ডেভিলগুলোকে ছেড়ে দেব, আস্তে আস্তে করে সব ছেড়ে দিচ্ছি। আর ছাড়ার পরপরই দেখো কীরকমভাবে চারদিক দিয়ে বেশ ফেনাটায় মানে বিধি টাইপের হয়ে গেছে, যাতে যেহেতু তেলটা বেশি গরম হয়েছে বলে সেই জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। এরপরে স্টিম কমিয়ে আমি হালকা করে ভেজে নেব। স্টিমটা কমিয়ে ভাজছি, দেখতে পাচ্ছ। এরপরে এক পিঠ করে উল্টে নেব, যাতে লাল হয়ে গেছে কিনা আমি দেখব। লাল লাল হয়ে গেলেই আমি তুলে ফেলবো। দেখো আমার লাল লাল করে এগ ডেভিল ভাজাটা হয়ে গেছে। আমার কিন্তু এগ ডেভিল তৈরি। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করছি। ওকে, বাই।